আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো একটু আগে অফিস থেকে আসছি, এসে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। এখন রাতের খাবার রেডি করব। আজকে মাছের ডিম দিয়ে আলু ভাজি করব। সেজন্য আমি মাছের ডিমগুলো ভালোভাবে ধুয়ে বরফ ছাড়ার পর ভালোভাবে ধুয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আলুগুলো খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিলাম। আর এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন কেটে নিলাম। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। এদিকে আমি ডিমগুলো সকল উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর এদিকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোও মেখে রাখছি। এখন আমি মাছের ডিম দিয়ে আলু ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আগে এগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়, তারপর আমি আলুগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ আর লবণ মেখে রাখা আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। এদিকে এশারের আজানও দিচ্ছে, বাইরে আসারও সময় হয়ে গেছে। আগে ভাজিগুলো হয়ে যাক, তারপর মশলা মেখে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব। আমার আলু ভাজি কালারটা দেখুন, মাশাআল্লাহ, একদম হয়ে আসছে। এবার আমি এই যে মশলা মেখে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আমার ডিম ভাজি কালারটা দেখুন, একদম ঝরা ঝরা হয়েছে আলু ভাজিগুলো। এবার ধনিয়া পাতা দিব, তারপর নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিচ্ছি। আর একটু পর নামিয়ে নিব। আমার আজকে রান্না একদম রেডি, মাশাআল্লাহ বলবেন। মাছের ডিম দিয়ে আলু ভাজি, আর হচ্ছে গতকালকের একটু কাঁচা আমার চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের সবজি আছে, সেজন্য আর কোনো কিছু রান্না করিনি। আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।